পোস্তগোলা এরিয়াতে সকাল থেকেই অবস্থা শান্ত ছিল, এখানে কোনো রকম বিশৃঙ্খলার সৃষ্টি হয়নি এবং আমরা সর্বদা টহল পরিচালনা করেছি। কিছুক্ষণ পরপরই আমরা কোনো ধরনের বিশৃঙ্খল আচরণ দেখতে পাইনি। এছাড়াও গণযোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পাবলিশ হয় যে একজন এই ঢাকা 4-এর একজন ভোটার কটন মিল আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে সে ভোট দিতে গিয়ে ভোট দিতে পারেনি এবং তার ভোট আগেই প্রদান করা হয়ে গিয়েছিল। তো সেনাবাহিনী এই ভিডিওটি দেখার পর আমরা তদন্তে যাই এবং তদন্ত করে আমরা জানতে পারি এই তথ্যটি ভুয়া। তার ভোটার লিস্টে তার এনআইডি নাম্বার এবং নাম এই দুটোতে মিল না থাকায় তাকে অন্য একটি ভোট কেন্দ্রে যেতে বলা হয় যথাযথ কর্তৃপক্ষ দ্বারা, এবং সেই ব্যাপারটিকে ভুল বুঝে সে মনে করে যে হয়তো তার ভোট আগেই দেওয়া হয়ে গিয়েছে। তার ভোট আগে দেওয়া হয়নি, তার নাম এবং ভোটার আইডির মধ্যে ভোটার লিস্টে মিল ছিল না বিধায় তাকে অন্য একটি কেন্দ্রে যেতে বলা হয়েছিল। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। এছাড়াও আমরা খবর পাই যে নেসারিয়াবাদ কামিল মাদ্রাসায় কিছু লোক ভোট কেন্দ্রের ভিতরে জোরপূর্বক ঢুকে পড়ে এবং ভিতর থেকে ভোট কেন্দ্রের দরজা লাগিয়ে দেয়। পরবর্তীতে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখতে পাই যে ভোট কেন্দ্রের ভিতরে কিছু লোক বিশৃঙ্খলা সৃষ্টি করার ফলে তাদেরকে প্রতিহত করতে পুলিশ সদস্য দ্বারাই ভোট কেন্দ্রের দরজা বন্ধ করে দেওয়া হয়। ভিতরে কেউ ছিল না এবং ভোটে কোনোভাবে ব্যাহত হয়নি। ভোট কেন্দ্র এবং ভোট গ্রহণ এখন স্বাভাবিক এবং চলমান। বাংলাদেশ সেনাবাহিনী ভোট কেন্দ্র এবং ভোটারদের সকল নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা অতন্ত্র প্রহরীর মতো কাজ করে যাচ্ছে। এখানে একজন সন্দেহভাজনকে ম্যাজিস্ট্রেটের হাতে তুলে দেওয়া হয়েছে। তার নাম জানা যায়নি, এখান থেকে তাকে আমরা ধরে সরাসরি ম্যাজিস্ট্রেটের হাতে তুলে দিয়েছি। বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিপক্ষে।